ওকে কোনোভাবে অসম্মান করার চেষ্টা করলে আমরা বাড়ির সবাই আমরা যে সেটা নিয়ে কথা বলবো সেটা তুমি নিশ্চিত করে জেনে রাখো। বাপ রে বাপ, এ বাড়িতে কোনো ভালো কথা শোনাই যায় না। তোর বাবা থাকতে ইচ্ছে করে না এই বাড়িতে। একটু যে ভালো বের কথা শুনবো, একটু যে ফুলুরি শ্বশুরবাড়ির কথা শুনবো, তার কোনো উপায় নেই। হ্যাঁ, ভালো কথা শোনাই যায়। ঠিক বলেছিস মিনি, তুই ঠিক বলেছিস, আমি তোর সঙ্গে একমত। ভালোর মধ্যে একটা কথাই শুনলাম যে 17 তারিখে বিয়ের তারিখ ঠিক হয়েছে, তারপর আর তো কোনো কথাই শুনতে পেলাম না। উনি এসে হাজির হলেন, ভালো কথা তো তার মুখ থেকে বেরোয় না। দেখেছো সবাই কিরকম নিজেদের মেয়েদের সুখ বিয়ে এসব নিয়ে কথা বলছে। তুমি কিন্তু বলছো না, তুমি আজকে বুঝতে পারছো না, কিন্তু একদিন তুমি ঠিক বুঝবে। যেদিন এই ভাইরাই তোমাকে ইউজ করে করে ছিবড়ে বানিয়ে ফেলে রেখে দেবে, সেদিন তুমি বুঝতে পারবে। এই তো বড়দি, তোমার বড় বৌদি কি সুন্দর নিজের প্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে একটা ছেলেকে ধরে বিয়ে ঠিক করে ফেললো। ভদ্রভাবে কথা বলো চান্দ্রেই। একটা ছেলেকে ধরে মানে কি বলতে চাইছো তুমি? আমরা ছেলেকে ধরেছি না ছেলে নিজেই প্রস্তাব দিয়েছে? তুমি জানো না সেটা? ও প্লিজ বড়দি, ছাড়ো তো। আমি জানি কি ঘটেছে। প্রাপ্তবয়স্ক একটা মেয়ে, তার ঘরে একটা দুদিনের চেনা ছেলে, ইয়াং ছেলে, তাকে ঢুকিয়ে দিল, লেলিয়ে দিল মেয়ের দিকে। বড় বড় কথা বলছে। খবরদার, তুমি যদি আর একটা বাড়তি কথা বলেছো আমি কিন্তু এর শেষ দেখে ছাড়বো। শেষ দেখে ছাড়বে মানে? কি শেষ দেখে ছাড়বে? তুমি কি বলতে চাইছো? শোনো, তুমি কিন্তু আমাকে খেপিয়ে দিচ্ছ। হ্যাঁ প্লিজ এটা করো না। মেয়ের সঙ্গে সম্পর্ক আমি রাখিনি, তোমার সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে আমার 1 সেকেন্ড সময় লাগবে। কোর্ট কাছারি যা খুশি করে নাও, আমি দেখে নেবো তুমি কত যেতে পারো। কি বলছো তুমি? পুলিশ, কোর্ট? ছেলেমেয়ের বিয়ে হয়ে গেছে? অনেক বছর হলো আমাদের বিয়ে হয়েছে, আমরা একসঙ্গে রয়েছি, বয়স হয়েছে আমার। তুমি তুমি এই কথাগুলো শোনাচ্ছ আমাকে? বয়স হয়ে গেছে? আমি তো জানতাম যে বয়স হলে মানুষ একটু সংযত হয়, কিন্তু আপনার ক্ষেত্রে তো সেরকম কোনো নমুনাই দেখতে পাওয়া যায় না। তবে এই কথাটা সত্যি, বাবা যদি আজকে সেরকম কোনো সিদ্ধান্ত নেন, আমি বাবার পাশে থাকব। কেন আবল যাবল কথা বলছো মেজ বৌমা? আচ্ছা এত কথা তো বলছো, ক্লান্ত বোধ করো না? তুমি একজন শিক্ষিকা, এটা তোমার মনে হয় না? তুমি যদি এই ধরনের কথাবার্তা বলো, কে তোমাকে সহ্য করবে বলো তো? এই যে তুমি বড় বৌমাকে বললে, কথাটা কি তুমি ভালো বলেছ? তুমি কি চাও না মিনিটা সংসারী হোক? আমরা কি চাইনি? মনে প্রাণে চেয়েছি যে চলোই ভালো থাকুক। তোমার মেয়ে যদি নিচে না যায়, তা আমরা কি করবো বলো তো? লালনকে বিয়ে করার জন্য সে কেঁপে উঠলো, আমরা কি করতে পারি তার জন্য? সে এই বাড়ি থেকে বসতে গেছে, তার তো অসুবিধা হবেই। ওর কি এসব অভ্যেস আছে? ওর তো অভ্যেস নেই। কিন্তু শ্বশুর বাড়ি তো, তাকে তো মানিয়ে চলতে হবে। আর গাবলো বারবার বলে যাচ্ছে সে সাহায্য করবে না, করবে না। তুমি তার উপরে তাকে বলে যাচ্ছ? ওরও তো একটা মতামত আছে, থাকতে পারে না মতামত? আর চলেকেও তো বোঝা উচিত যে কত ধানে কত চাল। অন্যায় তো কম করে নিও। আমি এতদিনে এটুকু বুঝে গেছি মা, যে এই বাড়িতে কেউ আমার মেয়ের ভালো চায় না, এটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, বোঝা হয়ে গেছে, পরিষ্কার তো? দেখে মেজো বৌদি, আমরা চড়ুইকে কি ভাবি না ভাবি, কি চোখে দেখি না দেখি সেটা জানি আমরা, আর চড়ুইও আমাদের কি চোখে দেখে তাও জানি আমরা। তো তোমার কাছে প্রমাণ করার কিছু নেই।
দেখো, পরমা এত বছর পরে এই বাড়িতে এসেছে। ওই বাড়িতে এত বছর ছিল না, কিন্তু এখানে এসে তোমার এই চেহারা দেখেও যদি কালকে আমাকে বলে যে ও আর এই বাড়িতে থাকতে চায় না, তোমার সত্যি কিন্তু ওকে বলার মতো কোনো মুখ নেই। না, তোমার কি মনে হয় আমি কি এতই বোকা? এই বাড়ির বাকি সবাই কত ভালো আমি কি সেটা জানি না? তাহলে একজনের খারাপ ব্যবহারের জন্য আমি কেন এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইবো? আমি কখনোই সেটা করব না। এইরকম কোনো আশঙ্কা তুমি অ্যাটলিস্ট আমাকে নিয়ে করো না। কদিন হলো এ বাড়িতে এসেছে পরমা, মুখে খুব কথা ফুটেছে তো তোমার। আমি একটা কথা বুঝতে পারছি না মেজদি, কথা কি শুধু তোমার মুখেই থাকবে? এই বাড়ির আর কারোর কোনো কথা টথা থাকতে পারে না? যাকে মা, এবার আসল কথাটা বলি, না হলে আসল কথাটা কোনোদিনই আর বলা হবে না। আপনার নাতনির বিয়ে কিন্তু 17 তারিখে ঠিক হয়ে গেছে। আরে এত ভালো খবর, তোরা একটু মিষ্টি নিয়ে এলি না? হ্যাঁ, একটু মিষ্টি নিয়ে এলে না? আমি আনতে দিয়েছি মা, তুমি একদম চিন্তা করো না, মিষ্টি আমি আনতে দিয়েছি। ও আনতে দিয়েছিস? হ্যাঁ, লালনকে আনতে দিয়েছি। কেন লালনকে কেন আনতে দিয়েছো? প্রথম কথা তো লালন এবাড়ির জামাই, ঠিক আছে তোমরা জামাই হিসেবে মানো না, লালন এবাড়ির ড্রাইভার, কিন্তু শুধু এই বাড়িতে শুধুমাত্র ড্রাইভারই করে টাকা রোজগার করে। লালন এবাড়ির চাকর নয় যে যে যখন যা পারবে লালনকে দিয়ে 5 মাস খাটাবে। শোনো শোনো, তোমার জামাই যদি প্রতিবাদ করে আনতে দেবো না, যতক্ষণ না প্রতিবাদ করছে আনতে দেবো। আরে বাবা, ও তো এ বাড়ির ড্রাইভার, আর গাড়ি তো সবসময় বেরোয় না, তা এমনি অফ টাইমে একটু বাড়ির টুকটাক কাজ করবে, তো আপত্তি কি আছে? হ্যাঁ, তোমার খারাপ লাগছে না নিজের জামাইকে এত এত অপমান করতে? বাকিদেরকে দেখো, তারা নিজেদের জামাইকে নিয়ে কত গর্ব করছে, কত ভালো ভালো কথা বলছে, তুমি অপমান করে যাচ্ছ লালনকে কনস্ট্যান্ট। তুমি ভুল করছো, আমি কোনো অপমান করছি না, ও যেটা ডিজার্ভ করে সেটাই বলছি। যাকে থাকে সব কথা। মা, বলছি যে 17 তারিখ মানে মাঝখানে আর 13 দিন মাত্র বাকি আছে। আর মাত্র 13 দিন? ওটা মেয়ে, আর 13 দিন বাকি ফুলঝুরির মেয়ে। কি মজা! কিন্তু 13 দিনের মধ্যে কি করে সব সামলাবো বলো তো? হ্যাঁ? অসুবিধে কি আছে? ফুলঝুরির জন্য তো বিয়ের জিনিসপত্র সব করাই হয়েছিল, সেসব তো রাখাই আছে। আর তাছাড়া হাতে টাকা থাকলে তো বিয়ের ব্যবস্থা করতে কোনো অসুবিধা নেই। আর আমি এত দিন ধরে চাকরি করছি, আমার তো এতদিন কোনো দায়িত্ব ছিল না, আমার টাকা পয়সা তো কিচ্ছু খরচা হয়নি, সব আছে। আমার মেয়ের বিয়েতে সেই টাকাগুলো খরচা হবে, সব ব্যবস্থা হবে। পারলেই ভালো। শুধু তো কেনাকাটি নয় রে, এতগুলো লোককে নেমন্তন্ন করা, তাদের আসতে বলা। হ্যাঁ, একেবারে দুরন্ত গতিতে করতে হয়, বুঝলি? বুলেট দুরন্ত গতি, দুরন্ত। ভালো কথা। বড়দা কোথা? তোমার দাদাকে তো জানো, আজও আবার একটা কাজের খোঁজ পেয়েছে, বেরিয়ে গেছে সেই কাজের খোঁজে। এতদিন তো বাড়িতে বসেই কাটিয়ে দিচ্ছে, ভালো লাগে আর বলো তো? ওমা, মা, মা, বলছি যে ফুলঝুরির বিয়েতে তুমি আমাকে নতুন জামা কাপড় কিনে দেবে তো? কোথা থেকে দেবো মিনি? তোমার বাবা কোথা থেকে দেবে বলো তো? তুমি এখন বুঝতে পারো না তোমার বাবা তোমার জন্য যে একটা সন্দেশ পর্যন্ত কিনে আনতে পারে না আজকাল? কোথা থেকে জামা এনে দেবে? এগুলো তোমাকে বুঝতে হবে মিনি, এগুলো বোঝো একটু। আহ, বড় বৌদি, আজ ওর কাকার কি মরে গেছে নাকি? হ্যাঁ, ওকে এত কথা শোনাবার কি আছে? একটা জামা ওকে আমরা কিনে দিতে পারবো না? বাড়ির সবার জন্য যদি নতুন জামা কাপড় কেনা হয়, মিনির জন্যও কেনা হবে। দেখেছো? আমি নিজে তোমাকে সঙ্গে নিয়ে গিয়ে তোমার জন্য নতুন জামা কিনে নিয়ে আসবো। মিনিদি, আমরা সবাই মিলে একসঙ্গে শপিং এ যাব। যাবো, কি মজা, কি মজা! একসাথে যাবো সবাই। আর আমরা ফুলঝুরিকেও আমাদের সঙ্গে নিয়ে যাব। তাহলে ঠিক আছে তো? এই ফুলঝুরি, তুমি তখন অঙ্কুরের সঙ্গে যে আলাদা করে কথা বলতে গেলে, তোমাদের মধ্যে কথা হয়েছে ঠিকঠাক? ধুলো কণা